আসসালামু আলাইকুম। আবারও বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবিতে সিপাহীজিরির পুরুষ এবং মহিলার যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে শেষ কবে, কীভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা খরচ হবে, সব কিছু কিন্তু ভিডিওতে দেখানো হবে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর আপনারা যারা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির জন্য চূড়ান্ত সাজেশন এখনও সংগ্রহ করেন নাই, লিখিত ভাইবা পরীক্ষার জন্য দেখতেই পাচ্ছেন আমাদের কাছে আপডেট চূড়ান্ত সাজেশন আছে। এই সাজেশনটার মূল্য হচ্ছে মাত্র 100 টাকা। স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে মূলত বিকাশ এবং নগদ খোলা আছে, এবং এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনারা জাস্ট এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে। আমি সাথে সাথে উত্তর সহ এই আপডেট চূড়ান্ত সাজেশনটির পিডিএফ ফাইল আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো। মনে রাখবেন, এই বাহিনীর চাকরিগুলোতে শুধু আবেদন করলে হবে না, লিখিত এবং ভাইবা পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নিতে হবে। সো আমাদের সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, বর্তমানে কিন্তু এখনো বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা কিন্তু চলমান আছে, আর মাত্র একদিন বাকি আছে। সো এখানে কিন্তু বাংলাদেশের নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স 18 থেকে 20 বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য যোগ্যতা প্রয়োজন পড়বে এসএসসি পাস 2.50 পেলেই আবেদন করা যাবে। সো আবেদন ফি হচ্ছে মাত্র 40 টাকা। সো যারা আবেদন এখনও করেন নাই, দ্রুত গতিতে আবেদন করেন, কারণ এই সুযোগ হাতছাড়া করবেন না। আর মাত্র একদিন বাকি আছে। চলে আসলাম মূল যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটিতে। দেখতেই পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডিজিটাল পদ্ধতিতে 104তম ব্যাচে অতিরিক্ত। এখানে অতিরিক্ত কেন লেখা আমি একটু পরে বলে দিচ্ছি। সিপাহীজিরি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর আবেদন কিন্তু শুরু হবে 23 জুলাই 2025 তারিখ থেকে, যা কিনা চলবে 1 আগস্ট 2025 তারিখ পর্যন্ত। যারা 104তম ব্যাচে ইতিপূর্বে আবেদন করেছিল তাদের মধ্যে যাদের 2, 3, 4 এবং 5 ফেব্রুয়ারি 2025 তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে 104তম ব্যাচে যে সকল প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন, অস্থায়ী নিয়োগপ্রাপ্ত পেয়েছেন, তাদেরকে নতুন করে আবেদন করার প্রয়োজন নাই। সো যারা আবেদন করে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের আবেদন করার প্রয়োজন নাই। আপনারা নতুন করে কিন্তু আবারও এখানে অতিরিক্তভাবে আবেদন করতে পারবেন। কর্তৃপক্ষ সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু আবারও এই 4তম ব্যাচের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখন আমরা বিস্তারিত দেখে নেব। সো এখন আমরা দেখে নেব শারীরিক যোগ্যতা কী কী প্রয়োজন পড়বে। সো উচ্চতার দিকটা দেখি। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি, নারী প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট 2 ইঞ্চি। ওজন হতে হবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ন্যূনতম 49 কেজি 89 গ্রাম দেওয়া আছে, এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে 47 কেজির একটু বেশি হতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থী 32 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 34 ইঞ্চি, আর মহিলা প্রার্থীর ক্ষেত্রে 28 ইঞ্চি স্বাভাবিক এবং স্ফীত অবস্থায় 30 ইঞ্চি। দেশি শক্তি 6/6। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। আর আপনাদের বয়সটা হতে হবে বলে দেই 18 থেকে 23 বছরের মধ্যে, যাদের জন্ম তারিখ 6-10-2002 সাল থেকে 5-10-2007 সালের মধ্যে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এসএসসিতে 3 পয়েন্ট এবং এইচএসসিতে কমপক্ষে 2.50 পেতে হবে পুরুষ মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রে। আর আপনাদের বেতন নির্ধারণ করা হয়েছে 9,000 টাকা থেকে 21,800 টাকা। এর সহ বাড়ি ভাড়া, বাসস্থান ও বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুযোগ সুবিধা, যেমন রেশন থাকবে আর অন্যান্য সুযোগ সুবিধাগুলো এখানে কিন্তু দেওয়া হবে। তো এখানে দেওয়া আছে সকল জেলার হতে সিপাহীজিরি পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে। আবেদন পদ্ধতি: আবেদন করার জন্য পুরুষ প্রার্থী এবং মহিলা প্রার্থীগণকে এই যে ওয়েবসাইট দেওয়া আছে joinborderguard.bgb.gov.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে 23 জুলাই 2025 তারিখ সকাল 10টা থেকে, যা কিনা চলবে 1 আগস্ট 2025 তারিখ সকাল 10টা পর্যন্ত। ঠিক আছে, এই সময়ের মধ্যে কিন্তু আবেদন করতে হবে। আর আবেদনের ক্ষেত্রে যে ওয়েবসাইট দেওয়া আছে শুধুমাত্র এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের ক্ষেত্রে ওয়েবসাইটে ঢুকে প্রথমে যোগ্যতা পরীক্ষা দিতে হবে। ওখানে অপশন থাকবে, প্রথম ধাপে আবেদন করুন বাটনে ক্লিক করার পর আপনাকে কিছু ধাপ থাকবে, সেগুলো আপনাকে পড়ে নিতে হবে। নেওয়ার পর আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আবেদন ফি এখানে দেওয়া আছে 56 টাকা। আমি আবারও বলে দিচ্ছি, আবেদন ফি হচ্ছে 56 টাকা। আবেদন করার সময় শিক্ষা বোর্ড, পরীক্ষার বছর, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিলে যাচাই করেন বাটনে ক্লিক করলে আপনার তথ্য যাচাই করে পরবর্তী ধাপে নিয়ে যাবে, এবং পরবর্তী ধাপে আপনার অনুসরণ করে আপনার আবেদন ফর্মটি সুন্দরভাবে পূরণ করতে হবে। ঠিক আছে। আর আবেদন করার পর আপনার যে এডমিট কার্ড, এখানে বলা আছে বিজিবি রিক্রুটমেন্ট পোর্টালে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এডমিট কার্ড প্রসঙ্গ ডাউনলোড করুন। এডমিট কার্ড প্রসঙ্গটি প্রিন্ট অবশ্যই পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসতে হবে। আর এই এডমিট কার্ড ডাউনলোডের বিষয়টা কিন্তু আপনাকে SMS করে জানিয়ে দেওয়া হবে, যে নাম্বারটা আপনি সার্ভারে দিবেন সেই নাম্বারে। তো সাথে সাথে কিন্তু আপনার এডমিট কার্ড পাচ্ছেন না। তো এরপর আসি অন্যান্য কী পদ্ধতি দেওয়া আছে, সেটা হচ্ছে মাঠে কী কী কাগজপত্র সাথে নিয়ে যাবেন। এসএসসি ও এইচএসসি পরীক্ষার পাশের মূল অথবা প্রফেশনাল সনদপত্র, সংশ্লিষ্ট স্কুল অথবা কলেজ প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ কর্তৃক এসএসসি এবং এইচএসসি পরীক্ষার প্রশংসাপত্র, যাতে স্থায়ী ঠিকানা জন্ম তারিখ উল্লেখ থাকবে,
অভিভাবক অনুমতিপত্র, চেয়ারম্যান দ্বারা সত্যায়িত হতে হবে। ইউনিয়ন পরিষদের কাছ থেকে আপনাকে নাগরিকত্ব সনদ নিতে হবে। প্রথম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক 4টি সনদপত্রের মূল কপি নিতে হবে। সদ্যতলা নীল ব্যাকগ্রাউন্ড সমৃদ্ধ 11 কপি পাসপোর্ট সাইজ ছবি, 1 কপি ইউপি চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত এবং 10 কপি সত্যায়িত ব্যতীত। ইউনিয়ন পরিষদ থেকে আপনাকে অবিবাহিত সনদপত্র নিতে হবে। জাতীয় পরিচয়পত্রের মূল কপি সত্যায়িত ফটোকপি নিতে হবে। আর এই যে ওয়েবসাইট দেওয়া আছে বিজিবির, এখানে প্রবেশ করে আইডি ও পাসওয়ার্ড দিয়ে যে এডমিট কার্ডটি পাবেন সেটি আপনি ডাউনলোড করে নিতে হবে। এডমিট কার্ড কিন্তু SMS করে জানিয়ে দেওয়া হবে। আর bgb.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার একটা আবেদন ফর্ম থাকবে, আপনার তথ্যাবলী ফর্ম, সেই ফর্মটা অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট করে আপনাকে পূরণ করে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এই মোটামুটি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় শেষে বলে দেব, সেটা হচ্ছে আমি আবারও বলে দিচ্ছি, গত 2, 3, 4 এবং 5 ফেব্রুয়ারি 2025 তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে 104তম ব্যাচে যে সকল প্রার্থী সাময়িকভাবে বা প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে, অস্থায়ী নিয়োগপ্রাপ্ত পেয়েছেন, তাদের নির্দেশাবলী দেওয়া আছে। নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নাই। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে। আইন শৃঙ্খলার ভঙ্গ করে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়া যাবে না। নিয়োগকারী ইউনিটে যোগদানের তারিখ SMS এর মাধ্যমে জানানো হবে। এটা কিন্তু যারা অলরেডি 104তম ব্যাচে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের জন্য নির্দেশনা, এই 16 নম্বর অংশটুকু। বাকি অংশটুকু আপনাদের জন্য। যেহেতু এখানে অতিরিক্তভাবে নিয়োগ দেওয়া হবে বলা হয়েছে, দেখেন 107তম ব্যাচে অতিরিক্ত সিপাহীজিডি পদে নিয়োগ। সো আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন। আগে যে লোক নেওয়া হয়েছে সেখানে হয়তো বা যাদেরকে নেওয়া হয়েছে তাদের ওখান থেকে অনেক কম লোক নেওয়া হয়েছে, মানে যোগ্যতা সম্পন্ন, মানে কম যোগ্যতা সম্পন্ন লোককে নেওয়া হয়েছে। এই কারণে নতুন করে আবারও সার্কুলারটা দিয়েছে। সো যারা আবেদন করতে চান এই সুযোগটা হাতছাড়া করবেন না, অবশ্যই এখানে আবেদন করবেন।